আপনি একটু হলে তো গাড়ির তলায় চলে যেতেন। এ বাবা, চোরটা পালিয়ে গেল। আপনি এখানে কি করছেন? চোরটাকে ধরার জন্য আমি এতটা পথ ছুটে এলাম, যেই চোরটা হাতের নাগালে এসেছিল অমনি আপনি ঢুকে গেলেন। দেখুন দেখুন, আপনার জন্য চোরটা পালিয়ে গেল। আমার জন্য চোরটা পালিয়ে গেল? আমাকে দোষ দিচ্ছেন? বাহ বাবা, আপনি দোষ করতে পারেন অথচ আমি বলতে পারি না। অদ্ভুত মানুষ তো আপনি। অবশ্য আপনার মতন মানুষই চোরদেরকে সাহায্য করে, জানিয়ে। আমি সাহায্য করেছি? হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি, বেশ করেছি। আর আপনি ওর পিছনে দৌড়াচ্ছিলেন কেন? ও আপনার কি চুরি করেছে? না, আমার কিছু চুরি করেনি, ওই মহিলাটা। কোন মহিলা? এ বাবা, মহিলাটা কোথায় গেল? এই দেখুন, এটা আপনার শান্তিগ্রাম নয়, কলকাতার শহর। এখানে আপনার মর্জি চলবে না। আর এখানে রোজই চুরি ছিনতাই হয়। আপনি প্রত্যেকদিন চোর ধরে বেড়াবেন? আর বাই দ্য ওয়ে, আপনার কাজ না, এটা পুলিশের কাজ। তাহলে তো পুলিশকে এখনই খবর দিন। আর বলে কি হবে, চোর তো চলেই গেছে। না না, আমার তো একটা বড় চোর ধরানোর আছে। কে? কে সেই বড় চোর? কেন আপনি আমার সামনে এসে আবার বড় বড় কথা বলছেন? আমি চোর? হ্যাঁ, আপনি চোর। চোর নয় তো কি সাধু? ভূত মানুষ তো আপনি। আমি আপনাকে বাঁচালাম, একটু হলে গাড়ি তলায় পড়তেন, আর উল্টে আপনি আমাকে চোর বলছেন। স্ট্রেঞ্জ। বাহ! কে বলেছিল আমাকে বাঁচাতে? আমি কি একবারও বলেছিলাম? এইসব না আপনার অভিনয়। তুতে আপনাকে খুব ভালো করেছেন। হোয়াট রাবিশ! অকৃতজ্ঞ কোথাকার। কি? আমি অকৃতজ্ঞ? আর আপনি কি? কি? আমি কি? আপনি আপনি ভালো মানুষ সেজে সবার ক্ষতি করেন। আপনার মুখ না আমার না দেখলেই ভালো। গ্রামের এতগুলো অসহায় মানুষকে এই লোকটা ঠকিয়েছে। এই লোকটার মুখ দেখার পর না আমার জীবনে ক্ষতির পর ক্ষতি হয়েই যাচ্ছে। ভেবেছিলাম এই শহরে এসে একটু স্বস্তির নিঃশ্বাস নেব, কিন্তু না, এই লোকটা ঠিক আমার চোখের সামনে চলেই আসলো। হে রাধা মাধব, এই লোকটাকে না আমার একদম পছন্দ না। তুমি দেখো, হ্যাঁ, জীবনে যেন এই লোকটার মুখ আমাকে না দেখতে হয়। এ বাবা, শহরে এসেই তো আমি এই লোকটার মুখ দেখলাম। হে ঠাকুর, রাধা মাধব, দেখো, হ্যাঁ, আমি যে কাজটার জন্য এসেছি সেই কাজটা যেন ভালোই ভালো হয়। হ্যাঁ, বিড়বিড় করে কি বলছেন? আপনার কি মাথাটাও খারাপ হয়ে গেছে? মুখ সামলে কথা বলুন। আচ্ছা, আপনি কেন এসেছেন বলুন তো? কি বলছো কি? তুতে তুতে শহরের বাসে? হ্যাঁ, আমরা তো তুতেকে দেখলাম শহরের বাসে চেপে যেতে। ও দাদা গো, আমাদের তো কপাল পড়লো। ওর বাবা মৃত্যু সজ্জায়, আর মেয়ে আমাদের ছেড়ে পালালো গো দাদা। পালিয়ে গেছে? সেই রাত থেকে খুঁজছি গো ইরুদা, খবর পাচ্ছি না মেয়েটা। আরে আমরা তো মহেশের সঙ্গে ওকে বাসে উঠতে দেখলাম। দাদা, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। মেয়েটাকে নিজের মতো করে মানুষ করলাম, আর দেখো ওর মায়ের মতো শহরের ছেলে ধরে পালিয়ে গেল। না, এটা হতে পারে না পিসি। দিদি আমাদেরকে বিপদে ফেলে কোথাও যেতে পারে না। কেন বলবো? হ্যাঁ, আমি এখানে কিসের জন্য এসেছি, কোন কাজে এসেছি? কি টাইম পাস করবে আপনি এখানে? কিভাবে, কেন, কোত্থেকে? আবি, তুই একদম ঠিক বলেছিস। ওই মেয়েটা আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছে। এই শুনুন, কি চান বলুন তো আপনি? এই তুতে আপনার কাছ থেকে অন্তত কিছু চায় না। বাবা, তুতে নিজের রাস্তা নিজেই খুঁজে নেবে। আমারই কপালটা খারাপ যে এই শহরে এসে আপনার মতন একটা স্বার্থপর মানুষের মুখোমুখি হতে হলো। আমি স্বার্থপর? হ্যাঁ, আপনি স্বার্থপর, কারণ আপনার জন্য আমাকে এই শহরে আসতে হয়েছে। This woman is crazy here. ভাই তুই একবার দেখাই। ভাই, আমি তো জাস্ট তখন ক্যাজুয়ালি কথাটা বলেছিলাম, জাস্ট ফর ফান। সত্যি এত দূর চলে আসবে আমি কি করে? তুই লজিক্যালি ভাব, এটা কি করে পসিবল? তুই একবার ভাব, ও আমাকে যা নয় তাই বলছে, স্বার্থপর বলছে, চোর বলছে। আমার নকে বাঁচানোই উচিত হয়নি।
ও যে বেঈমান সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। যাদের ফ্যাক্টরিতে কাজ করে এত বছর ওদের সংসার চললো, তাদেরও ক্ষতি করছে। আমি ওকে ছাড়বো না, ওকে একদম ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে, শোন না শোন না শোন না। কোথায় গেল? সত্যি তো মেয়েটা গেল কোথায়? কোথায় গেল বলতো? যাকগে, তুই চাপ নিস না। তোকে খুঁজতে খুঁজতে যখন এত দূর চলে এসেছে মেয়েটা, তার মানে তোর সামনে আবার চলে আসবে। ফালতু কথা বলাটা বন্ধ কর, হ্যাঁ? একটু মুখটা বন্ধ রাখ। হ্যাঁ, যে দিদি আমাদের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে, সে আমাদের ছেড়ে পালিয়ে গেছে, এটা আমি মানি না। ওসব ওর অভিনয় ছিল রে বাবা। আমি নয় ওর সৎ মা, ওই নিজের বাবাকে ফেলে কেউ এরকম যেতে পারে? ওর বাবা মৃত্যু শয্যায়, একবার ওর বাবার কথা ভাবলো না? কিন্তু তুতে যে আমাদের কথা দিয়েছিল ও যেভাবেই হোক আমাদের সব টাকা ফিরিয়ে এনে দেবে, ওটা তো আমাদের সারা জীবনের সঞ্চয় ছিল। ও, তার মানে তো তুই তো সকলকে ঠকিয়েছে, সবার কাছ থেকে টাকা নিয়ে শহরে কেটে পড়েছে। একবার নিজের বাপের কথাটা ভাবলো না? না, এটা হতে পারে না। দিদি নিশ্চয়ই গ্রামে আছে, আমি দিদিকে গিয়ে খুঁজে বার করছি। আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার কি সর্বনাশ হয়ে গেল। আমার কি সর্বনাশ, তুমি উঠে এলে কেন আবার? ও দাদা উঠে দিদি তো পালিয়ে যাবার মেয়ে নয়, তাহলে শহরের বাসে উঠলো কেন? দাদা দাদা শুনুন না, বলছি এই ঠিকানাটা কোথায় একটু বলবেন, কিভাবে যাব? আরে বাবা, এ তো লাহিড়ী বাড়ির ঠিকানা। এই চত্বরে লাহিড়ীদের চেনে না এমন কে আছে? ওই দেখুন, ওই রাজপ্রাসাদের মতো বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে লাহিড়ী ম্যানশন। এই নিন, কাজ করতে এসছেন বুঝি? হ্যাঁ, কাজ করতে এসেছি, ফ্যাশন ডিজাইনার হতে। কি ফ্যাশন ডিজাইনার? ও বুঝেছি, আমিও সুপারস্টার দেব হতেই যাচ্ছি। ও আচ্ছা, ধন্যবাদ। এই দাদা 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 শুনুন না, একটা সাহায্য চাইবো। বলুন। আপনার ফোনটা একটু দেবেন, আমি একটু ফোন করব। আমার বাবা না খুব অসুস্থ, প্লিজ প্লিজ। ঠিক আছে, এই নিন। ধন্যবাদ। একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। হ্যালো মামা, আমি তুতে বলছি। আমি হ্যালো, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো। সব বাবা কেটে গেল কেন? দাদা কেটে গেল, আর একবার হ্যাঁ। বাবা আবার কেটে যাচ্ছে কেন? আরেকবার করি। বলছি দিদি, আমার না কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে মানে। ও ধন্যবাদ। যান না, ওই তো কত মেয়ে এলো আর গেল, ইনি আবার নাকি ডিজাইনার। পুরো গ্রাম খুঁজলাম, দিদিকে তো কোথাও পেলাম না। আর কোথাও পাবিও না, কোথাও পাবি না। পালিয়েছে গো, পালিয়েছে, কোথাও পাবি না। এ মা, জি জি জি। তুই আমাকে এইভাবে সাইডে পালাই গেছে। তুতে আমাদের সবাইকে পথে বসিয়ে দিয়ে চলে গেল। সুবিমলের এত শরীর খারাপ, আর তোমরা সবাই মিলে ওর সামনে এসব কথা বলছো। ওর মনে কষ্ট হয় না বুঝি? দেখো, তোমাদের মনে কি একটু মায়া দয়া নেই? কি করবো পিসিমা, তুতে যে কাজটা করে গেল, এরপর তো আমাদের সবাইকে না খেতে পেয়ে মরতে হবে। আর বাপ, পেট তো কারো দয়া মায়া বোঝে না।
এবার শাস্তি পেলে তো সবাই, হ্যাঁ? এবার হারে হারে টের পাচ্ছ যে ওই তুতের কথা শুনে মালিকের সঙ্গে বেইমানি করাটা তোমাদের কত বড় ভুল হয়ে গেছে, হ্যাঁ? আর কান খুলে শুনে রাখো, ওই তুতে আমাদের যে অবস্থায় ফেলে গেছে এখান থেকে নিস্তার পেতে আমাদের অনেক সময় লাগবে। মানে 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 আমি শুনে এলাম এই গ্রাম থেকে মালিকরা মিল তুলে নিচ্ছে। এত ঝুটঝামেলা আমরা আর সহ্য করতে পারছি না। তাহলে কি হবে? আমাদের গ্রামের সকলের তো না খেয়ে মরতে হবে এবার। আমরা তাহলে এখন কি করব? শোনো, হা হুতাশ করে আর কোনো লাভ নেই, এখনো সময় আছে। আমরা সবাই একসঙ্গে যাই, মালিক কাছে ক্ষমা চাই, আমরা বলি আমাদের অপরাধ হয়ে গেছে, তাহলে হয়তো মালিকের সিদ্ধান্ত মালিক বদলাতে পারে। ছি 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 ছি, তুই তো আর কোনো উপায় রাখলো না, আমাদের ও এইভাবে ঠকালো। ওর মাও একদিন যেমন করেছিল, তুই তো আজ আমাদের সাথে তেমনই করলো। সকল গ্রামবাসীদের সাথে বেইমানি করেছে ও। হ্যাঁ দাদা, চলো আমাদের সংসার বাঁচাতে আবার আমরা ওই ফ্যাক্টরিতে ফিরে যাই। হ্যাঁ চলো, তোমরা কি বলছো? তোমরা আমরা মালিকের পায়ে ধরে ক্ষমা চাইবো। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো। কাজ হয়ে গেছে ম্যাডাম। কেউ আছেন দাদা? হ্যাঁ বলুন। বলছে দেখুন এই ঠিকানাটা কি এটাই? হ্যাঁ এটাই তো। ও আসো। হ্যাঁ। এত বড় বাড়ি? আমি বুঝতে পারছি না বাড়িতে এতগুলো লোক থাকতে মেয়েটার কেন এত অসুবিধা হচ্ছে। তোমরা কেউ কি কিচ্ছু করতে পারছো না? কেউ কি দেখতে পাচ্ছ না মেয়েটা কি চাইছে? তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখো মেয়েটা কি চাইছে, যাও। কে জানে আজ আবার কার কপালে কি নাচছে। আরে এই যে তোমার ছোট ছেলে রঙ্গন, সে তো কাল থেকে ফিরে বাড়িতে পাই রাখছে না। একটা দিন গ্রামের ফ্যাক্টরিতে ওকে পাঠালাম, তিনি এমন কাজ দেখালেন যে ফ্যাক্টরির লোক কাজ ছেড়ে চলে গেল। সামনে এক্সপোর্টের অর্ডার, কি করে যে কি হবে আমি কিছুই বুঝতে পারছি। বাবা, এই তো এসেছেন, মহারাজা এসেছেন, বাড়িতে ফিরেছেন। এতক্ষণে তোমার বাড়িতে ফেরার সময় হলো। আরে এই যে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, বরণডালা সাজিয়ে নিয়ে এসো, ছেলে বাড়িতে ফিরেছে, যাও। বাবা, তোমার সাথে কিছু কথা আছে। আমি অনেক ভেবে দেখলাম, কর্মচারীদের কথাটা একবার যাচাই করে দেখা উচিত। ওরা বারবার কেন বলছে যে ওরা যোগ্য পারিশ্রমিক পাচ্ছে না? কি বলতে চাইছো তুমি? আমার মনে হয় আমরা যে টাকাটা পাঠাচ্ছি সেটা ওদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে না। সারা রাত ধরে ভাবনা চিন্তা করে আমার কাছে এই প্রপোজাল নিয়ে এলে তুমি? রঙ্গন, অ্যাকাউন্টস আমি নিজে দেখি রঙ্গন, দা নিজের হাতে পেমেন্ট করে। তুমি এটা কি বললে? মানে আমি ওই কর্মচারীগুলোকে ঠকাচ্ছি, টাকা দিচ্ছি না? না বৌদি, আমি এরকম কিছু বলতে চাইনি। তুমি তো এটাই বললে রঙ্গন। না বৌদি, আমি জানি আমি এবারের মেয়ে নই, কিন্তু এবারের বউ তো। বাইরে থেকে বিয়ে হয়ে এ বাড়িতে এসছি, ঠিক কথা, কিন্তু প্রতিটা দিন আমি চেষ্টা করেছি এই বাড়ির একজন হয়ে ওঠার। কি হচ্ছে কি সোনালি? মা তুমি বলো। নিজের হাতে ব্যবসাটাকে দাঁড় করাচ্ছি, একটু একটু করে চেষ্টা করছি, পরিশ্রম করছি নিজের মনে করে। রঙ্গন, তোমার দাদা তো এবারের বড় ছেলে, আজ ও যদি তোমার আমার মতো সুস্থ স্বাভাবিক হতো তাহলে এই দায়িত্বগুলো নিত না? নিত তো? সে নিতে পারেনি, তাই জন্য আমি নিজের কাঁধে সেই দায়িত্বটা তুলে নিয়েছি বাবা।
প্রত্যেকটা দিন চেষ্টা করেছি, আর আমার কাজে কিন্তু কোনো ত্রুটি কেউ বলতে পারবে না। যাকে আমি কথা বলেছি, কর্মচারীরা কালকেই ফিরছে বাবা কাজে। ওদেরকে কেউ উস্কাচ্ছিল, নিজের ভুল বুঝতে পেরেছে, তাই ওরা আবার ফেরত আসছে। রঙ্গন, তোমার যদি তাও সন্দেহ থাকে, আমি দাকে বলছি অ্যাকাউন্টসের সমস্ত পেপারস তোমাকে এনে দেবে, তুমি চেক করে না বৌদি। আমি জানি সৌমিলি, আমার বিজনেস এই লাইরি টেক্সটাইলসের যোগ্য উত্তরাধিকারী তুমি। আমার রক্তের থেকেও আমি তোমার উপর বেশি ভরসা করি। মুখে বড় বড় কথা বললেই যোগ্য হওয়া যায় না। দেখে শোনো, আমাদের যে সামনে লঞ্চটা আছে তার দায়িত্ব আমি তোমাকে দিলাম। দেখবেন যাতে ভ্যারাইটি স্যাম্পল আসে, বুঝলে? আমি শ্রেষ্ঠাকে বলে দিচ্ছি, ও সমস্ত স্যাম্পল নিয়ে আসবে, আমি চেক করে তারপর স্যাম্পল রুমে পাঠাবো। গুড টু গো। ইয়েস বাবা। চল। স্যাম্পল রুম তো আমাদের বাড়িতে, আমি আজই সবটা চেক করে নেব। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কাল থেকে তো পেটে কিচ্ছু পড়েনি, জানি তো। চ, খাবি আয়। না থাক, খিদে নেই। আমার কথা শোন রঙ্গন, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি হঠাৎ আবার এখানে মন খারাপ করে ভেবে বসে পড়লে কেন? মানে আজকে যেটা বাড়িতে হলো সেটা কি প্রথমবার হলো? তুমি এর আগে শোনোনি? দেখো বৌদি, দাদার রঙ্গনকে যা যা বলার ছিল বলে দিয়েছে। এন্ড ট্রাস্ট মি, এই একই কথা এতগুলো বছর ধরে শুনতে শুনতে আমার কানটা জাস্ট পচে গেছে। যেখানে সেখানে যখন তখন দাদা রঙ্গনকে এইভাবে বলে, অপমান করে। আর ও বেচারা, ও কম পরিশ্রম করে আমাদের ব্যবসার পেছনে, কম এফার্ট দেয়, অথচ দাদার মুখে আমি কোনোদিনও রঙ্গনের সম্পর্কে একটা ভালো কথা বলতে শুনিনি। ও মা, ফুলগুলো কি সুন্দর। এখানে দাঁড়িয়ে কি করছো? ভেতরে যাও। ও হ্যাঁ, বলছি যে কোন দিক দিয়ে যাবো? এই তো এটা দিয়ে সোজা চলে। আচ্ছা, ধন্যবাদ। জানো দেব, প্রতিদিন ভাবে বাপ ছেলে অন্তত আজ যেন একটু একসঙ্গে আনন্দ করে থাকে। সে বুঝি আর হবার নয়। ভগবান আমাকে সব দিয়েছেন, এই ভরা সংসার দিয়েছেন, তোমাদের সবাইকে দিয়েছেন, কিন্তু কোথায় যেন একটা ফাঁক থেকে গেছে। সেই ফাঁক আর পূর্ণ হয় না গো। হঠাৎ করে যখন মায়ের স্বপ্ন পেলুম, শান্তিগ্রামে গিয়ে বারবার মঙ্গলচণ্ডীকে একটাই কথা বলেছি, মা আমার ছেলেকে দেখো, ওর জীবনে শান্তি এনে দাও মা, ওকে আঁকলে রাখো। কিন্তু
দেব? প্রতিদিন যে পরিস্থিতি এই বাড়িতে হচ্ছে, ভয় হয় কি জানো, মা আমার কথা শুনবেন তো? আগলে রাখবেন তো আমার ছেলেকে? কি জানি। মা, কত সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়। আমার স্বপ্ন যে এত তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে আমি ভাবতেই পারিনি। ওদিকে কোথায় যাচ্ছিস? কিছু না, জাস্ট বাইরে থেকে একটু হেঁটে আসছি। দেখ রঙ্গন, আমি জানি তোর সবসময় বাড়িতে থাকতে দম বন্ধ লাগে, কিন্তু এইভাবে সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখলে কি করে চলবে বলতো? আর একটা কথা ভুলে যাস না, তুই কিন্তু এই বাড়ির ছেলে, এই বাড়ির প্রত্যেকটা মানুষের তোকে প্রয়োজন। না, আমাকে এই বাড়ির কারোর প্রয়োজন নেই, বরং এই সব কিছুর থেকে আমি সরে গেলে ভালো হয়। সবসময় সবকিছু নিজের ঘাড়ে কেন নিস? তুই ফাইট করতে শেখ। তুই যদি এভাবে চলতে থাকিস তাহলে সবাই সবকিছু তোর ঘাড়েই চাপিয়ে দেবে। আমি আজও তোকে বোঝাতে পারলাম না যে অভিষেকদার সাথে সেদিন যেটা হয়েছিল তার জন্য তোর কোনো দোষ না। এই সব কিছুর জন্য আমি দোষী, আমি গিল্টি। জানি না তোর এই ভুল ভাবনাগুলো যে তোর কবে। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। চলো 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 পাল্টাই।